অফিস থেকে ফারহান বলছি। আপনাকে যে একটু ডিবি অফিসে আসতে হয়। আসতেই হবে। জি। নায়িকার হাতে লাঞ্ছিত হয়ে কয়েকদিন আগেই খবরের শিরোনাম হয়েছিলেন তরুণ নির্মাতা রাশিদ পলাশ। এর রেশ কাটতে না কাটতেই ওপার বাংলা জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণাকে জড়িয়ে আবারও খবরের শিরোনাম এসেছেন এই নির্মাতা। পলাশ দাবি করেছেন তার পরবর্তী সিনেমা তরিতে অভিনয় করবেন ঋতুপর্ণা, যদিও সিনেমাটিতে এখন পর্যন্ত চুক্তিবদ্ধ হননি এই নায়িকা। ওগো নদিয়া বন বেগে পাগল পারা, ওগো নদী। এ প্রসঙ্গে পলাশ গণমাধ্যমে বলেন, ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে আমার আলাপ হয়েছে। তিনি আমাদের চলচ্চিত্রে কাজ করার বিষয়ে সম্মতি দিয়েছেন। এর মধ্যে আমরা ঋতুপর্ণার সঙ্গে আনুষ্ঠানিক বিষয়গুলো ঠিক করে ফেলব। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। এর আগেও অনেক ভারতীয় শিল্পীর দেশের সিনেমায় অভিনয় করার খবর প্রকাশ হলেও শেষ পর্যন্ত তা হয়নি, যে কারণে এই খবরটি নিয়েও শুরু হয়েছে গুঞ্জন। সূত্র বলছে, ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে কথা বলা আর চুক্তি স্বাক্ষর করা এক নয়। একটি সিনেমার সঙ্গে আনুষ্ঠানিক চুক্তির সঙ্গে অনেক বিষয় জড়িত। গল্প, বাজেট, সহশিল্পী, পারিশ্রমিক বিষয়গুলো ফুলফিল হলেই ঋতুপর্ণা চুক্তিবদ্ধ হবেন। ফলে তিনি সম্মতি দিয়েছেন, এ কথার মূল্য নেই। এদিকে সিনেমার শুটিং শুরু হয়েছে উল্লেখ করে পলাশ জানান, রাজশাহীতে সিনেমাটির কিছু অংশে শুটিং করা হয়েছে। বাকি অংশের শুটিং সেপ্টেম্বর থেকে শুরু করার পরিকল্পনা রয়েছে। ঋতুপর্ণা শুটিংয়ের জন্য সেপ্টেম্বর নাগাদ ঢাকায় আসতে পারেন। সিনেমায় ঋতুপর্ণাকে এক্সট্রা আর্টিস্টের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। তরি সিনেমায় অন্যান্য চরিত্রে কারা অভিনয় করছেন এখনই জানাতে চান না এই নির্মাতা। তবে খুব শীঘ্রই অন্য শিল্পীদের নাম ঘোষণা করবেন তিনি। পূর্ণ ফিল্মসের ব্যানারে এবছরই সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে পরিচালকের। এদিকে গত ঈদে মুক্তি পেয়েছে পলাশের ময়ূরাক্ষী সিনেমাটি। এতে অভিনয় করেছেন ইয়ামিন হক ববি। এই সিনেমার মুক্তিকে কেন্দ্র করে ববি ও পলাশের দ্বন্দ্ব চরমে ওঠে। পলাশের বিরুদ্ধে অর্থ লুটপাটের অভিযোগ এনেছেন প্রযোজক ও নায়িকা। এ নিয়ে পলাশকে বাসায় ডেকে মারধরের খবরও উঠেছে গণমাধ্যমে। তবে নায়িকা ও প্রযোজক সংস্থার অভিযোগ অস্বীকার করেছেন পলাশ।